আমাদের বাচ্চাদেরকে হারাতে চাই না, খুব ভালোবাসি আমরা তাদেরকে। মায়ের জায়গাটা দখল করে আমরা আছি, আমরা এভাবেই থাকতে চাই ভাই। আমাদেরকে একটু প্রশাসনিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ। আমি নবম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলে এখন বেশিরভাগ চুরি হচ্ছে, আর আমরা বাসা থেকে আসার পর আমাদের ক্লাসে বসে ফ্যান চাপতে হয়, আর আমরা এখানে গরমে অনেক বেশি কষ্ট পাচ্ছি। আর তার মধ্যে আমাদের এখানে পানিরও কষ্ট হচ্ছে। এই স্কুলটি আসলে 2014 সালে স্থাপিত হয়। আমাদের ডোনার ফাউন্ডার হচ্ছেন যে জাপানিজ দুজন নাগরিক, ওগুচি তাদা ওগুচি তোশিকো, আর বাংলাদেশি যিনি জায়গা দিয়েছেন স্কুলের ভূমিদাতা বাবু জয়কান্তি বড়ুয়া। বেশ কয়েকদিন ধরে আমাদের ভেন্টিলেটর ভেঙে ফেলতেছে বাইরের থেকে, তারপর হচ্ছে যে ওই গাছ দিয়ে ওঠে উপরের বিভিন্ন জায়গায় ময়লা করে ফেলতেছে, তার চুরি করে নিয়ে গেছে, ভাল্ব চুরি করে নিয়ে গেছে, মানে সবগুলো নিয়ে স্কুলটা আসলে অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। এরপরে গত মঙ্গলবার একদম মেন তারটা সহ নিয়ে যায়, প্রায় 50 ফুটের মতো 60 ফুটের মতো মেন তার, এগুলো নিয়ে যাওয়ার পরে আমরা ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা হচ্ছে যে এই গরমের মধ্যে কষ্ট ভোগ করতেছে পানির জন্য। কারণে যে স্কুলটা যেখানে আসে আসলে ঘর বাড়ি একটু দূরে হওয়ার কারণে পানির কষ্টও পাচ্ছে বাচ্চারা। এই কষ্টগুলো আমরা ভোগ করতেছি। স্কুলের তার যারা চুরি করে এটা আসলে টোটালি অমানবিক একটা ব্যাপার। হয়তো যেই চোর হয়তো চুরি করতেছে তার বাচ্চাও তো স্কুলে পড়ে কোনো না কোনো স্কুলে, হ্যাঁ, সে হয়তো পেটের দায় করতেছে তার ফ্যামিলিকে চালানোর জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্কুলের তার চুরি করা মানে হচ্ছে এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে শুধু এটা অমানবিকতা, একটা স্কুল, একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আসলে কি বলবো, এটা আসলে বলার ভাষা হারায় ফেলছি। দশম শ্রেণীতে পড়ি। আমাদের স্কুলটা রেলবেডের পাশে হওয়ায় আমাদের রেল রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, যার কারণে রাস্তাটা নীরব থাকার কারণে ছেলেদের কাছে ইফটিজিংয়ের শিকার হতে হয়। মাঝে মধ্যে তারা আমাদেরকে বাজে বাজে মন্তব্য করে, এবং আমাদের এই স্কুলের রাস্তাটা ঠিক না হওয়ার কারণে অনেক বাচ্চা স্কুলে রেগুলার আসতে পারে না এবং যাতায়াতে অসুবিধা হয়, যার কারণে তারা ঠিকমতো পাঠদানটা নিতে পারছে না। ভারী বৃষ্টির কারণে আমাদের রাস্তাও ভেঙে গেছে, যার কারণে একটা বাচ্চা একদিন পড়ে যেয়ে আঘাত পাইছে। আমাদের যদি এগুলো ঠিক করা হয় আসলে আমাদের স্কুলও অন্যান্য স্কুলের মতোই ভালোভাবে চলবে। আমাদের স্কুলে অনেক সমস্যা বলতে যে সব সময় চুরি হয়, মানে বিভিন্ন ধরনের, মানে এটা সেটা চুরি করে নিয়ে যায়। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি আছে, এই শিক্ষা প্রতিষ্ঠান তো মানুষের আরো সহযোগিতা করে, কিন্তু এখানে সব সময় চুরি হয়। পরে আমাদের অ্যাসেম্বলির যে জায়গাটা আছে ওখানে বড় একটা নেম প্লেট আছে, খুব মানে আমরা ওখানে অ্যাসেম্বলি করে আমাদের স্কুলের যত অনুষ্ঠান সব ওখানে হয়ে থাকে। এটা আমাদের স্কুলের নামের বড় নেম প্লেট, ওটাও হচ্ছে নিয়ে গেছে। ওখানে রিংগুলো হচ্ছে খুলে খুলে নিয়ে গেছে, আবার পেছনে যে তারগুলো ছিল তারগুলোও নিয়ে গেছে, অনেকগুলো তার সেখানে, কারেন্টের তার। আর সেই সাথে হচ্ছে জাতীয় পতাকা, যেটা আমরা অ্যাসেম্বলিতে ব্যবহার করি। আমাদের ওইদিকে একটা জাতীয় পতাকা আছে স্কুলের, আর অ্যাসেম্বলির জন্য আরেকটা ছোট জাতীয় পতাকা আছে, ওই পাশে হচ্ছে দুইটা জাতীয় পতাকা। এই পুরো পতাকাটাই নিয়ে গেছে ভাই। এর চেয়ে বড় দুঃখ আর কি আছে। আমাদের বাচ্চারা খুবই হতাশ, এটা দেখে আমাদের বাচ্চারা অনেকটা কষ্ট পেয়েছে যে একটা স্কুলের জাতীয় পতাকা, ওরা আমাদেরকে প্রশ্ন করে, ম্যাম জাতীয় পতাকাটা দিয়ে চোর কি করবে? চোরের কাজ কি জাতীয় পতাকা দিয়ে? এটা তো আমাদের কাজ, এটা তো আমাদের সম্পদ, আমাদের স্কুলের একটা সম্পদ। ওই পতাকাটার জন্য আমাদের বাচ্চারা এত বেশি কষ্ট পেয়েছে, আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। পতাকা যখন দেখে নেয় তারা একদম মানে পুরো কান্না কান্না মুখ সবার। শুধু পতাকার জন্য এতটা কষ্ট, নেম প্লেটের জন্য এতটা কষ্ট কোনো বাচ্চা পায় কিনা আমি জানি না, কিন্তু আমাদের বাচ্চারা, আপনারা ওনাদের সাথে কথা বলে বুঝতে পারবেন এত বেশি কষ্ট পেয়েছে, এটা বুঝাইতে পারবো না। কি মানে এত কষ্ট আমরা পাই, এত শ্রম আমরা দিচ্ছি শুধু এই স্কুলের জন্য, শুধু বাচ্চাদের জন্য। এখানে স্কুলে তো সবাই দিতে আসে রে ভাই, বাচ্চাদেরকে মানুষ করতে আমরা এখানে আসছি। এইগুলোর এই পরিস্থিতির যদি সম্মুখীন হতে হয়, এর চেয়ে বড় কষ্ট তো পৃথিবীতে আর নাই। আমাদের অনেক বিষয় হয়তো আপনারা জানেনও না। এই স্কুলটাকে আমরা কিভাবে রক্ষা করে আসছি, এই বাচ্চাদেরকে আমরা কিভাবে রক্ষা করে আসছি। আমাদের স্যালারি থেকে শুরু করে অভ্যন্তরীণ অনেকগুলো বিষয় আমরা কখনো কাউকে জানতে দিই না, শুধু আমাদের বাচ্চারা কষ্ট পাবে ভেবে। আমাদের বাচ্চারা কষ্ট পাবে, আমাদের গার্ডিয়ানরা কষ্ট পাবে, বা গার্ডিয়ানরা যদি আমাদের স্কুল থেকে মুখ ফিরিয়ে নেয় আমরা তো আমাদের বাচ্চাদেরকে হারাবো। আমরা আমাদের বাচ্চাদেরকে হারাতে চাই না, খুব ভালোবাসি আমরা তাদেরকে। তাদের মায়ের জায়গাটা দখল করে আমরা আছি, আমরা এভাবেই থাকতে চাই ভাই। আমাদেরকে একটু প্রশাসনিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ।